হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে তো সবার ঘরে মাংস হবেই। তো জানি না আমার ঘরে আজকে কি হবে, এখনও সেটা কিছু জানি না। তবে প্ল্যান আছে অন্যরকম, দেখা যাক, হলে তো অবশ্যই তোমরা জানতে পারবে। আর বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হবে হবে এরকম ভাব হবে কি, মানে প্রায় এসে যাওয়ার সম্ভাবনা, কেন পুরো অন্ধকার হয়ে গেছে, এখন মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো যাই হোক, চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এই বিছনা গোছাচ্ছি। তোমাদের সাথে আজকে লেটে আসলাম, কারণ হচ্ছে কালকে লেটে ঘুম থেকে লেটে শুয়েছি, যেহেতু কালকে ওই তারকেশ্বরে যায় শনিবার করে সব ভোলে বাবা। তো ওটা আমরা প্রত্যেক বছর দেখতে যাই। তো দেখতে গেছিলাম অনেকটা রাত্রিরে গেছিলাম, এবং 1টা বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো সেই জন্য আর কি লেট। তো এই আর কি। তো যাই হোক, সানডে বলে অতটা চাপ নেই, তবে হ্যাঁ চাপ তো আছে অবশ্যই, রান্না বান্না আছে, তো সব কাজই তো করতে হবে। আগে বিছনাটা গুছিয়ে নিই, বিছনাটা না গোছালে না মেয়েকে পড়তে বসাতে পারবো না। ওকে পড়তে বসাতে গেলে আমাকে বিছনাটা গোছাতে হবে, যেহেতু আমাদের ঘর বলতেই একটাই, মানে পড়ার বলো আর শোয়ার বলো একটাই ঘর। তো সেই ক্ষেত্রে তো আমাকে বিছনাটা আগে গোছাতেই হবে, তো মেয়ের জন্য। তো এই আর কি, কালকে হচ্ছে ওদের কম্পিউটার পরীক্ষা, এখন সেটাই নিয়ে পড়তে বসবে আর কি মেয়ে। তো মেয়ে উঠে গেছে, টিফিনের ব্যবস্থা করবো। এখন বাজে জানো ঘড়িতে 9:30, 9:30 বাজে। এই টিফিন করবো, করে দিয়ে দেবো। আর কালকে পরোটা করেছিলাম তোমরা জানো, কিন্তু মেয়ে খায়নি, মেয়ে তো ভাত খেয়েছে, ও তো ভাত প্রিয় মানুষ একটা। তো সেই জন্য আর কি পরোটাটা ওকে ওকে করে দেবো, ওর জন্য মেখে রেখেছি। ওকে আর ওর বাবাকে টিফিনে পরোটা করে দেবো, খাবে। আজকে আমার পরোটা খাবো না, আর যদি খাই তো মেখে নেব, সেটা সেটা তো হবে। আর দেখা যাক রাত্রে, মানে প্ল্যানটা কিরকম জানো তো, দিনে একরকম খাবো, রাত্রে একরকম খাবো। আজকে এটা এরকম প্ল্যান করেছি, দেখা যাক কতটা কি হয়, আর অবশ্যই শেয়ার করবো। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই, আবার আর একবার চা খাবো, তখন তোমাদের সামনে আছি। কারণ হচ্ছে আমাদের একবার চাকে পোষায় না, এটা আমাদের প্রতিদিনের নিয়ম। যেহেতু দেখো তোমরা, সকালবেলা মেয়ে স্কুলে যায়, একবার চা খাওয়া হয় স্কুল থেকে, মানে সেই সময়টা তাড়াহুড়ো চা খাওয়া হয়। আবার যখন ফেরে এসে ওর, মানে আমি আমার টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিই, যেগুলো বাসি কাজ করে নিই, তারপরে আবার দেন চা খাই। এই হচ্ছে আমাদের রুটিন, মানে সকাল শুরু হয় দুবার চা খেয়ে, সবার ঘরে একবার চা খেয়ে শুরু হয়, মানে তাই তো হয় তাই না? তো আমার ঘরে দুবার চা খেয়ে শুরু হয় দিন। চলো, দুবার কি, আমরা চা প্রেমী, ভীষণ চা প্রেমী গো। মানে চা হলেই হলো, যখন মন চাইছে তখন চা খাচ্ছি। তো অনেক কাজ পড়ে আছে গো। আজকে ভাবছি তো প্রতিদিনই ভাবি, কিন্তু না কাজ যে শেয়ার করবো না বলি তোমাদেরকে, হয়ে ওঠে না। চলো পরে আসছি। তো বিছনা আমার দেখো গোছানো হয়ে গেছে, চলো। তো প্রত্যেক দিনে তো ঘর ঝাড় দেওয়া থাকেই, বলো, বাসি ঘর সবাইকে ঝাড় দিতেই হয়। মানে কারোর ঘরে যেটা এরকম নেই যে কেউ এরকম কাজটা করে না, তো সবাইকে এই কাজটা করতে হয়। কারোর হ্যাঁ মানে কাজের লোক এসে করে দেয়, বা কাউকে নিজেকে করতে হয়। তো চলো, আমাদের তো নিজেকেই করতে হয়, কারণ হচ্ছে আমাদের ছোটো সংসার। তো এই আর কি। আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড কাজ নিয়ে বসেছিল, নিজের কাজ আর কি। তো ওইদিকে কাজ, মানে ও ওদিকে ব্যাগগুলো সরিয়েছিল, ওদিকে ভেতরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো ওর ব্যাগ না সরালে না ঝাড় দেওয়াও যায় না। তো অর্ধেক ঘর ঝাড় দিয়ে এদিকে আমার হঠাৎ মনে পড়লো আমার ছাতাটা ভাঁজ করা হয়নি। তো কালকে আমি বেরিয়েছিলাম, বললাম রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো তার জন্য ছাতাটা নিয়ে গেছিলাম। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আসার সময়, তো সেই সময় আর কি ছাতাটা ভিজে গেছিলো, তো সেই কারণে ওটাকে মেলে দিয়েছিলাম। আর তারপরে সকালে উঠে এটা ভাঁজ করার তো দায়িত্ব থাকেই, তো সেই জন্য এটাকে সুন্দর করে পাটে পাটে ভাঁজ করে নিচ্ছি। কারণ হচ্ছে আমি ছাতা ভাঁজ করে রাখতে খুব পছন্দ করি, মানে এলোমেলো থাকলে আমার ভালো লাগে না ছাতা। তো দেখো আমার পেছনেই দুটো ছাতা ঝুলছে, আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের। তো এইভাবেই আমি ভাঁজ করে রাখতে পছন্দ করি। আর এদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে চেল্লামিলি করছে যে কী গো, পাখা চালাও, থাকতে পারছি না। তো যতই বৃষ্টি হোক না কেন, গরম কিন্তু কমছে না। তো যাই হোক, পরে হাজব্যান্ড নেমে পাখা চালিয়ে নিয়েছিল।
তো এদিকে দেখো দেখতে দেখতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে বেসিনে কিছু চায়ের বাসন ছিল, যেই চায়ের বাসনগুলো না মাজলে আমি পরে চা খেতে পারবো না। মানে খেতে পারবো অবশ্যই, কিন্তু আমাকে স্নান করে উঠে আবার সেই বাসনগুলোকে মাজতে হবে, তারপর আমাকে চা খেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে আগে ঘর পোছার আগে বাসনটা মেজে নিই, চায়ের বাসনটা, তারপরে গিয়ে আমি ঘর পুছে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে যাবে, যাতে আমাকে আর এই কাজগুলো আর না করতে হয়। তো বলে যথারীতি আমার দেখো চায়ের বাসন তো ধোয়া হয়ে গেল। তো চলো বন্ধুরা, স্নান টান করে পরে আসছি। দেখো টিফিন রেডি করলাম, এই যে পরোটা করলাম, মেয়েকে দেবো চিনি দিয়ে পরোটা, আর আমরা খাবো চা দিয়ে আর পরোটা খাবো। এই দেখো আমাদের এই যে চায়ের সাথে পরোটা, আর সাথে আছে বিস্কিট। সব কাজ করে স্নান টান হয়ে গেছে, এই যে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর আমরা এই যে চায়ের সাথে পরোটা খাবো। আর আমার হাজব্যান্ড সকাল থেকে কাজ নিয়ে বসে পড়েছে। তো চলো আমরা টিফিনটা করে নিই, তারপর তো রান্নার দিকে ঢুকতে হবে, পরে আসি। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম, ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম আর সব কেটে কুটে রেডি করে নিলাম। এই দেখো, তো চলো তোমাদের দেখাচ্ছি। চা করে নিলাম হাজব্যান্ডের আর আমাদের চা তো চলেই, হালকাই করেছি। ও চা নিতে এসেছো? তো আজকে দেখো করব হচ্ছে ফ্রাইড রাইস আর করব চিলি চিকেন। তো দেখো চিকেন এখনও ম্যারিনেট করিনি, তো সব কেটে কুটে রেডি করে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। 12:30 বাজে, একটু সময় লাগবে, কেন এখনও চিকেন ম্যারিনেট করিনি। চিকেনটা ঘরে ছিল না, তার জন্য ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি রান্নার ওখানে, ভাতের জন্য জল ফুটছে আর কি। আর তারপর করলাম চা, একটু হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটু এই যে চা খেয়ে নিই। ও নিয়ে চলে গেল, ও কাজ করছে বাইরে। তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, যেটা ফ্রাইড রাইসের চালটা, সেটা ফুটছে আর কি। আর এইদিকে হচ্ছে ওটা ভাপানো হয়ে গেছে। তো দেখো আমি ফার্স্ট টাইম করবো আজকে পেঁপের প্লাস্টিক চাটনি, তো আমি কোনোদিনও করিনি। তো জানি ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, কিন্তু আমি দেখেছিলাম জানো সব এক একজন এক এক রকম দেখাচ্ছিলো বলে আমি আর সেটা নিইনি, আমি নিজের মতো করেই করছিলাম। তো একটু ভাপিয়ে নিয়েছিলাম পেঁপেটাকে, জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে চিনি শিরা করে ওতে পেঁপেটাকে দিয়ে দিয়েছিলাম। তো এই আর কি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু মানে হয়ে গেলে আর কি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো এই দেখো মোটামুটি হয়ে গেছিলো, তাই জন্য আর কি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু মানে আর এটা একটা টক ভাব আনার জন্য আমি একটু তেঁতুল আর কি মানে একটুখানি তেঁতুল আর কি, সামান্য তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর কি এতে দিয়ে দেবো, যাতে একটু টক মিষ্টি ব্যাপারটা আসে। কারণ এই দেখো তেঁতুলটা আর কি ভিজিয়ে রেখে জাস্ট একটুখানি, যাতে অল্প একটু টক টক ভাব থাকে। তো তার জন্য আমি মানে যেহেতু বললাম না ফার্স্ট টাইম, আমি জানি না কেমন করে করতে হয়, তো খেয়ে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব কেমন হয়েছে। তো দেখো প্রায় হয়েই এসছে, তো এটাকে নামিয়ে নেব। তো চলো পরে তোমাদের সামনে আজকে ফ্রাইড রাইসের ভাতটা নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হোক। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এতে দেবো হচ্ছে কাজু আর কিশমিশটা। আর আমার কাছে না কাজু আর কিশমিশটা আজকে অল্প হয়ে গেল, তো যাই হোক কিছু করার নেই, এটাই ভেজে নিই, তারপরে আর কি দেখা। তো কাজু কিশমিশটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এই দেখো কড়াই গরম হয়ে গেছে, ওতে তেল দিয়ে দিয়েছিলাম। আর যে ভাপিয়ে রেখেছিলাম গাজর আর বিনসটা, সেটাও আর কি একটু ভাজা করে নেব। তো আর কি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তো এতে নুনটা একটু অল্পই দেব, আর ভাতেও তো নুন দেওয়া রয়েছে। তো দেখো এদিকে নুনও দিয়ে দিয়েছি অল্প একটু, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে একটু মিষ্টি, আর ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা, সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এদিকে ভাত আমি ঠান্ডা করে রেখেছিলাম, অনেকক্ষণ নামিয়ে আর কি ঠান্ডা করে রেখেছি। তো এইবার ভাতটা কড়াইতে দিয়ে দেবো, আর ঠান্ডা অবস্থায় দিলে কী হয় যেন কড়াইতে বেশ সুন্দর মানে ধরে যায় না, কড়াইতে আটকে যায় না, খুব সুন্দর আর কি ভাতটা আমি নাড়াতে পারি। তো চলো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিই, মানে নিচের দিকে সব আছে সবজি সব মিশিয়ে নিই। দেখো চিলি চিকেন করব, চিলি চিকেনটা বসাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তো দেখো আমার চিলি চিকেন, ওটা গ্রেভির জন্য দিয়ে নিই জল, এখনও এটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। আমাদেরকে অনেকটাই পরে আসলাম, কেন এটা করতে একটু সময় লাগে যেহেতু, ওই জন্য একটু পরেই আর কি মানে রেডি করে আর কি দেখালাম, কেন পকোড়া ভাজতে সময় লাগে, অনেকটা প্রসেস আছে না, তো তার জন্যই আর কি আমি একেবারে করে দেখালাম, এতে জল দিলেই হয়ে যাবে। তো আমার সব কাজ হয়ে গেছে, আর এখন কটা বাজে জানো, 2টো বাজতে 10 মিনিট বাকি। তো দেখো আমি সব কাজই প্রায় করে নিয়েছি। ওইদিকে দেখো
বাসন ছিল সব গুছিয়ে নিয়েছি, মাজাও হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, আমার রান্নার রেডি। এদিকে দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, কাপড় দুটো ধুয়ে এখানে মেলে দিয়েছি। তো চলো আজকে ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদের আমার রান্নার কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও। আর আমি খেয়ে তোমাদের অবশ্যই বলবো যে কেমন রান্না করেছি। তোমাদের তো শেয়ার না করলে ভালো লাগে না। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো ফ্রাইড রাইস, আর সেরকম কিছুই করিনি। আর এই হয়েছে চিলি চিকেন। আমি এখনও কড়াই থেকে নামাইনি, যেহেতু কাসুরি মেথি দিয়েছি তো তার জন্য একটু জাস্ট ঢেকে রেখেছি যাতে এটা ভালো থাকে, মানে সেন্টটা এতে থাকে। আর এই হচ্ছে প্লাস্টিক চাটনি। দেখো মেয়েকে দিয়ে দিই খেতে, ওর খেতে থাক, তারপরে ওর বাবা যখন আসবে তখন আমরা, ওর বাবা আর আমি একসাথে খাবো। তো ও আগে খেয়ে বলুক কেমন হয়েছে। চিকেনটা খায় বটে, গ্রেভি ঠেভি অত বেশি খায় না, তাই জন্য ওকে কম করেই গ্রেভি দিলাম। তো খেতে থাকুক। এনে মাম্মা। তো এই দেখো খাবার বেড়ে নিলাম, আজকে স্পেশাল থালি চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সাথে হচ্ছে প্লাস্টিক চাটনি আর স্যালাড। তো আর আমার এই যে, তো ঘরের কর্তাকে একটু সুন্দর করে বেড়ে দিলে, একটু ভালো বললে তো কতটা ভালো লাগে না বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর হাজব্যান্ডকে একটু সুন্দর করে বেড়ে দিলাম, যেটা ও যদি বলে খুব ভালো লাগছে তাহলে আমারও খুব ভালো লাগে। তো দেখা যাক কেমন হয়েছে। ও মেয়ে তো বলেছে ভালো হয়েছে খাবার, এখন হাজব্যান্ড কি বলে শুনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় বাজে হচ্ছে 3টে, দেখেছো? তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন ঘড়িতে বাজে দেখো 4টে। তো সকালবেলা স্নান করেছিলাম, কিন্তু রবিবার যেহেতু মাথা ঘষা হয়নি, তো ভাবলাম খাওয়া দাওয়া করে তো আমাকে তো গা ধুতে হবেই একবার, তো তাড়াতাড়ি করেই ধুয়ে নিই, একটু মাথাটা ঘষে নিই বলে দেখো মাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, করে আসলাম। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল টেবিল সব পরিষ্কার। আর ওইখানে 1 গামলা বাসন, সেগুলো তো মাজা হয়েই গেছে খেয়ে দিয়ে উঠে। আর হচ্ছে আজকের খাবারের রিভিউটা দিই। আজকে খাবার হচ্ছে চাটনিটা আমার খুব ভালো লাগেনি, কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম করেছি, সেইভাবে কিছু মানে সেইভাবে করতেই পারিনি। তো এর থেকে হয়তো অন্যরকমভাবে হয়। আমি মানে আইডিয়াতে করেছি, আমি ফোন দেখেছি, মানে ইউটিউব দেখেছি, বাট সবাই দেখাচ্ছে একরকম, মানে অনেক রকম দেখাচ্ছে, বাট কাঠটা যে ভালো হবে আমি বুঝতে পারছিলাম না। তো আমি আমার মতো করেছিলাম, তবে অত ভালো হয়নি। আর তো হয়ে গেল চাটনির পর্ব। এবার ফ্রাইড রাইস আর চিলি চিকেনে আসি। তো ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, চিলি চিকেনটাও ভালো হয়েছিল, শুধু চাটনিটাই একটু মানে বাজে হয়ে গেছিলো। তো রাজপাতে যেহেতু চাটনিটা ভালো হলে একটু ভালোই হয়। তো চলো ও কিছু ব্যাপার নেই, আবার একদিন করব, ভালো হবে। ওই জন্য আমি অল্প করে করেছিলাম, জানো তো, যে যদি ভালো না হয়। তো যাই হোক। তো আর আজকে আমি সকালবেলা তোমাদের বলেছিলাম আমি 2 ভাগে রান্না করব। তো কেমন, সকালের একরকম রান্না হবে, রাত্রের জন্য একরকম করবো না। মাছ ফ্রিজে ছিল জানো তো, তো ভেবেছিলাম মাছটা একবেলার করব আর চিলি চিকেন একবেলা করব, তাহলে কি হবে আমার মানে দুবেলা খাওয়া হবে। তো হাজব্যান্ড বলে যখন করছো, যখন তুমি একরকমই করো, এত খাটাখাটনি করতে হবে না। তার চিলি চিকেন করতে গেলে একটু সময়ও লাগে, যেহেতু চিকেনের মানে ভাজাটা, মানে বিশেষ করে হচ্ছে অতগুলো চিকেনের পকোড়াটা ভাজা, ওটা তো অনেকটা সময় লাগে। তো হাজব্যান্ড বলে ছাড়ো, তুমি ওটাই একটাই করো। তো এই আর কি। তো এই জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই করে নিলাম। তো ওই দুটো তো ভালোই রান্না হয়েছিল, শুধু চাটনিটা একটু অন্যরকম হয়ে গেল, যেটা ভেবেছিলাম সেটা হলো না। তো যাই হোক চলো, তো এই আর কি, আজকে খাওয়া দাওয়াটা এইভাবে সারলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ না, 1 ঘন্টায় ঘুমিয়েছি। দেখো আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবো না হচ্ছে কত ঘুমিয়েছি। তো যাই হোক রেডি হয়ে গেছি, যাব হচ্ছে হাজব্যান্ডের দোকানে, প্রতিদিনের মতো ডিউটি। আর এই যে এখন চা নিয়ে বসেছি, মেয়ে খাচ্ছে এই যে টাইগার বিস্কিট, আমি খাবো চা আর মেরি বিস্কিট। তো খেয়ে যাবো হাজব্যান্ডের দোকানে। আর মেয়েও রেডি আছে, মেয়েও আজকে যেহেতু যাবে, আজকে যেহেতু সানডেতে দোকান খোলে না, কিন্তু সিজন যেহেতু আসছে, সিজনে আমাদের সকাল থেকেও দোকান খোলা হয়, প্লাস হচ্ছে রবিবারও দোকান খোলা হয়। তো সেই জন্য আর কি দোকান তো আজকে খুলেছে। আর এখন দোকান খোলা কেন জানো, আমাদের এখন শ্রাবণ মাসের সবুজ চুরি যেহেতু চলছে, তো ওই হিসাবেই আজকে রোববার, তো কালকে যেহেতু সোমবার, অনেকে তো চুরি পড়তে পারে, তো সেই হিসাবেই রোববার করে দোকানটা খুলছে। তো ওই জন্যই আজকে দোকান খোলা। তো যাই হোক চলো, যখন বেরোবো তখন তোমাদের সামনে আসছি, এখন চাটা খেয়ে নিই। তো দোকান থেকে অনেকক্ষণই চলে এসেছি, এসে মেয়েকে
রান্নাবান্নার দিকে যাবো। নাম্বার কিগুলি সাহায্যে কোন সময় টাইপ করা যায়? ফাংশন কি? ক্যাপস লক তারপরে উত্তর দাও সতর্ক দাও কম্পিউটার ঘরে জোরে ড্যাশ করতে নেই, চিৎকার করতে নেই, চিৎকার। কম্পিউটারের সামনে বসে খাবার খেতে নেই, কম্পিউটারের সামনে বসে ড্যাশ খেতে নেই, নিজের হাতে কিবোর্ড ড্যাশ করতে নেই, কম্পিউটার ঘরে ড্যাশ করে যেতে নেই, কম্পিউটার চালু করার জন্য ড্যাশ বাটন টিপতে হয়। স্টার্ট বাটন কি এসটি এসটিএআর হ্যাঁ স্টার্ট কি এআর ওটা স্টার্টটা পরে বলে দিও। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম, মেয়েকে পরিয়ে ঠরিয়ে উঠলাম, তারপরে খাবার গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের রুটি করে নিয়েছি, হটপটে আছে, তরকারি গরম করা হয়ে গেছে। তরকারি বলতে চিলি চিকেনটাই গরম করলাম। আর মেয়েকে ফ্রাইড রাইস ছিল অল্প একটু, মেয়ের মতো হয়ে গেছে, তার থেকেও বেঁচেছে আর কি, রয়ে গেছে অল্প একটু। তো যাই হোক, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। তাহলে আজকে এই অবধি রাখছি। আর কালকে হচ্ছে সোমবার, যেহেতু মেয়ের এক্সাম আছে, একটু চেষ্টা করছি তাড়াতাড়ি শুয়ে পড়া। তাড়াতাড়ি কোথায়, এখন বাজে দেখছো 11টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এই অবধি রাখছি। সবাইকে বলছি গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।